তোমাদের তো বলেইছিলাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, আর আজ থেকে সেই জার্নিটা আমি শুরু করলাম। এই হলো আমার ঘর, আর সবার মতো আমারও এই ঘরেতে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তোমরা তো জানোই যে আমরা যমজ, সেই প্রথম দুজনের একসাথে স্কুলে যাওয়া, স্কুলে না যাওয়ার জন্য কান্না, সব কিছু এই ঘর থেকেই শুরু হয়েছিল। আর কি, আস্তে আস্তে আমরা অনেক বড় হয়ে গেলাম, আর আমাদেরও মনে হলো এবার আমাদের এই ঘরটাকে একটু মেকওভার করা দরকার। জানো তো, অনেকের মতো আমরাও দুবোনে না এই ঘরটাকে নিজে হাতে সাজিয়েছিলাম। ছোট ছোট করে কত জিনিস কিনেছিলাম, নিজের হাতে এই ড্রয়িংগুলো করেছিলাম। আর কিছু বছর ছাড়া ছাড়া আমি রাধাকৃষ্ণ আঁকতাম আর এই জায়গাটায় আটকে দিতাম। তখন তো ফটো ফ্রেম করার টাকা ছিল না, সেই জন্য এরমভাবে সেলুটেপ দিয়ে আটকানো থাকতো। তবে পুরনো ছবিগুলো না নষ্ট হয়ে গেছে, আর এই কর্নারটা শুধুমাত্র আমার বেস্ট ফ্রেন্ডের জন্য ডেডিকেটেড। এই জায়গায় আমাদের কত ছবি ছিল, অর্ধেক ছবি তো হারিয়েও গেছে, তবে প্রত্যেকটা স্মৃতিকে আমি খুব যত্ন করে আঁকলে রেখেছিলাম। আর এই আঁকাটা দেখছো, এই ভূতটা অনেক ছোটবেলায় আমার বোন এঁকেছিল। এই সব কিছুই আমি কোনোদিন মুছতে দিইনি, মা পরিষ্কার করতে চাইলেও করতে দিইনি। কিন্তু এখন সময় এসছে একটু সব কিছু নিজের মতো করে চেঞ্জ করার। খুব হাইফাই কিছু চাই না, শুধু একটা সুন্দর ছিমছাম রুম চাই। আর শুধু নিজের জন্য নয়, বাড়ির প্রত্যেকের জন্য চাই। সেই জন্য এক বস্তা না 2 বস্তা পুট্টি, প্রাইমার সব কিছু নিয়ে টোটো করে চললাম বাড়িতে। কদিন পরেই কাজ শুরু হবে, সেই জন্য সব কিছুর প্রস্তুতি আগে থেকেই নিতে হবে। ঘর দোর পরিষ্কার করা, সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখা, তারপর আবার রং হবে, সেই নিয়ে কত চিন্তা। ভীষণ এক্সাইটেড লাগছিল জানো, মনে হচ্ছিল কবে শুরু হবে, কবে নতুন করে সবটা দেখবো। কিন্তু যখন এই এক রাশ ধুলো ঘেঁটে সব কিছু গোছাচ্ছি আর একটু একটু করে ঘরটা ফাঁকা হচ্ছে না, ভেতরটা কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছিল। হয়তো তোমরা অনেকেই বুঝবে আমার ফিলিংসটা। কোথাও না গিয়ে মনে হচ্ছিল না যে হয়তো এইটাকে ঠিক হবে। এত ছোট ছোট করে আঁকা, এত লেখা, সেই টিউশনের টাকা জমিয়ে জমিয়ে রং কেনা, সেইগুলোকে ঠিক করা, আর আজকে সেই সুযোগটা পেয়েছি। এই যে এক পোটলা জামা কাপড় বেঁধেছি, তার সাথে আর কত কিছুই না বেঁধেছি। মনে হচ্ছিল সব স্মৃতিগুলোকে একসাথে জড়ো করে পোটলা বন্ধ করে রাখতে হচ্ছে। ধৈর্য ধরতে পারছিলাম না একদম, যে কবে আবার এই স্মৃতিগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখবো। তবে সময়ের সাথে সাথে বদলাতে হয়, আমাদের টেস্টেরও পরিবর্তন হয়, আর সেই নিয়ে এই জার্নিটা আস্তে আস্তে শুরু করা। এখন এই ঘরটায় আমি একাই থাকি, বনু পাশের ঘরে শিফট হয়ে গেছে, কিন্তু তারপরেও সবকটা ঘরের বিফোরগুলো তুলে রাখবো, আর সব ভিডিও যত্ন করে সোশ্যাল মিডিয়া নিজের কাছে রেখে দেবো, যাতে করে ফিউচারে যখনই ইচ্ছা হবে পুরনো ঘরের কথা বা মনে পড়বে, চট করে গিয়ে একবার ভিডিওটা দেখে আসতে পারি। এইটা একটা ভ্লগের থেকেও না অনেক বেশি আমার কাছে স্মৃতি জমিয়ে রাখার জায়গা হয়ে গেছে। আশা করি এই জার্নিতে তোমরাও আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভ্লগটাতে। টাটা, বাই।